এক গ্রামে ছিল তিন বোকা। তারা শুধু বোকাই নয়, একেবারে বোকার হদ্দ। তাদের বাড়ির লোকজন একদিন তিনজনকেই একসাথে গ্রাম থেকে বের করে দিল। বেচারা বোকা তিনজন গ্রামের বাইরে এসে একটি বড় ছাতিম গাছের ছায়া এসে বসলো। তারপর তিনজন মিলে ঠিক করলো যে তারা দূর দেশে চলে যাবে। আর ঠিক সেই মতো তিন বোকা নদী, নালা, মাঠ পেরিয়ে নতুন এক গ্রামে গিয়ে হাজির হলো। নতুন গ্রামে এসে তারা একটি বেশ বড় সড়ো বাড়ি দেখতে পেল। তিন বোকা খোঁজ নিয়ে জানতে পারলো যে সেটা এক মাস্টার মশাইয়ের বাড়ি। মাস্টার মশাই ঠিক তখনই স্কুলে যাবার জন্য তৈরি হয়ে বেরোতে যাচ্ছিলেন। এমন সময় তিন বোকা তার পায়ে পড়ে পা চেপে ধরল। মাস্টার মশাই বললেন, ওরে ছাড় ছাড়, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বোকা তিনজন তবু পা ছাড়ে না, বলল, মাস্টার মশাই, আমরা ভিনগা থেকে এসেছি, আমাদের আপনি একটা ব্যবস্থা করে দিন। মাস্টার মশাই বললেন, আচ্ছা আচ্ছা, সব ব্যবস্থা ফিরে এসে হবে। বাড়িতে মা রয়েছে, তোরা তার কাছ থেকে খাবার চেয়ে নিয়ে খেয়ে নিবি। তারপর বাড়ির কিছু কাজকর্ম সেরে রাখবি, আমি ফিরে এসে তোদের ব্যবস্থা করব। এই বলে তিনি স্কুলের পথে হন হন করে হাঁটতে লাগলেন। বোকা তিনজন বুড়ি মায়ের কাছে পান্তা ভাত, মুড়ি, কাঁচা লঙ্কা মেখে পেট ভরে খেয়ে নিল। তারপর বলল, বলুন বুড়িমা, আমাদের কি কাজ করতে হবে? বুড়িমা বলল, যা, তোরা ওই নদীতে স্নান সেরে ঘানি থেকে 3 হাঁড়ি সর্ষে তেল নিয়ে আয়। বোকারা সেই মতো নদীতে স্নান সেরে তেল আনতে চলে গেল। মাটির ছোট্ট ছোট্ট হাঁড়িতে তেল নিয়ে তারা বাড়ির পথে ফিরছে। ঠিক এমন সময় পথে দেখলো একটা প্রকাণ্ড বড় বট গাছ। সেই বট গাছের ছায়া